এই দেখো বারাসাত কলোনি মোড়, বারাসাত কলোনি মোড়ে এইভাবে রাত্রিবেলা পয়সা তুলছে, টাকা তুলছে এইভাবে। এটা কি, এটা বাসের ওই যে লরি ওখান থেকেও তুলবে। 9টা বাজে, হ্যাঁ আবার তুললো। কটা বাজে? 9:05। ওই দেখো পকেট ঢুকিয়ে নিল সিভিক। ব্যাস ব্যাস, এইভাবে এখন প্রচুর লরি। এটা ছেড়ে দিবি? হ্যাঁ অবশ্যই ছাড়বো, কেন ছাড়বো না। এইভাবে হচ্ছে টাকা তুলছে, সরকার থেকে টাকা নিচ্ছে, আবার এখান থেকেও টাকা তুলছে। এতক্ষণ যে চিত্র দেখলেন ঠিক এইভাবেই হচ্ছে ভারী যান হালকা হচ্ছে অর্থের বিনিময়ে। এটা কারা করছে? কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়াররা। এবং এই সিভিক ভলেন্টিয়ার নিয়োগ হয়েছে মূলত এই ট্রাফিকিং এর যাতে যানজট না হয় রাস্তায় সে কারণে। কিন্তু ট্রাফিক কি করছে? পয়সা তুলছে, এবং সেই পয়সা তোলার দায় বা খেসারত কিন্তু বিশেষ বিশেষ সময় আমরা দেখি ছোট বড় দুর্ঘটনায় রূপান্তরিত হয়। অনেক অভিযোগ আছে ট্রাফিকদের উপরে ব্যক্তিগতভাবে, তবুও নড়ে চড়ে বসে না সরকার। এ নিয়ে ঠিক একটি ঘটনা আমি সামনে তুলে ধরবো, এবং সেই ঘটনাটা কি রূপ দেখুন। আপনারা একটু দেখুন পরিস্থিতি, দেখুন এইভাবে কি মাঝ রাস্তায় ব্যারিকেড ফেলে দিয়ে টর্চ দিয়ে গাড়ি আটকে দেয় মাঝ রাস্তায়। বলুন আপনারা একটু বলুন। সবাই দেখেছি, আমরা ঘুমাইনি, আমরা জেগেছিলাম, সবাই দেখেছি নিজের চোখে। আমরা তো দোষ ভোরবেলা থেকে পয়সার জন্য, ভিক্ষা মাগার জন্য দাঁড়িয়ে থাকে, ভিক্ষা নেবার জন্য। দেখুন মানুষরা ভিক্ষা নেওয়ার জন্য দাঁড়িয়ে থাকে। এই দেখুন ভিক্ষা নেবার জন্য মানুষের জীবনকে বরবাদ করে দিয়েছে না। আপনার কি নাম আছে? আপনার কি নাম আছে? পকেটের হিতে নামটা ই করে নেম প্লেটে দেখি তো, নেম প্লেটে দেখি আপনার, এটা নেম প্লেটে দেখি আপনার, এটা নেম প্লেটে দেখানো কি নাম আছে দেখি। কথা কি কানে লাগছে? কি হয়েছিল একটু বলুন তো? কি হয়েছিল একটু বলুন তো? আপনারা কিন্তু গাড়ি ছাড়বেন না দাদা। হ্যাঁ মালিক আসুক। হ্যাঁ দাদা বলুন তো কি হয়েছিল ঘটনাটা? গাড়ি যাচ্ছে, আমি যেমন আসছি তেমন আসছিলাম। হ্যাঁ আস্তে আস্তে গাড়ি 16 ওটা লাইট দেখাচ্ছিল, আমি 16 করেছিলাম। হ্যাঁ 16 করার পরে তারপরে পাঁচটা পেছনে মারে, ওরা গাডল ফাডল ঘিরে দাঁড়িয়ে ছিল, পুরো গাডল করতেছিল মেন হাইরোডের উপরে, মেন রাস্তায় একদম গাড়ি মাঝে চলছে। এই পিকআপ ভ্যান থেকে 100 টাকা লেবার জন্য লাইট মারছিল, এর সঙ্গে সঙ্গে স্লো করার জন্য আমাদের গাড়িতে 70 স্পিডে আসছিল, এসে মারে। তাহলে পুলিশ এখন পয়ের জন্য কত নিচে নামতে পারে? আমাদের দিদি পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী, এ থাকার থেকে না থাকা উচিত, উচিত পশ্চিমবাংলার শেষ করে দিলে, আর কি করে জীবনটা লাইফটা নষ্ট করে দিলে আমাদের। শেষ হয়ে যেতাম আমরা যদি ড্রাইভারটা যদি ভালো না হতো। আমরা পুরী থেকে আসছিলাম। মাঝ রাস্তাতে গাড়ি দাঁড়িয়ে আছে, সে দেখুন কি হতো। এখন ড্রাইভার আছে, ড্রাইভারটাকে দেখুন একটু। 100 টাকার জিনিস একটা ভ্যানটা দাঁড় করেছে এই দুর্ঘটনা। এখানটায় প্রত্যেক দিন সন্ধ্যাবেলা চালু হয়ে যায়, সন্ধ্যার থেকে চলে। হ্যাঁ সন্ধ্যা, ঠিক আছে দেখছেন।
আচ্ছা আপনার ড্রাইভার কোথায়? বসে আছে স্যার একটা 70 লাখ টাকা গাড়ি আমাদের ড্রাইভার হেল্পারকে গাড়ি দিয়ে পাঠিয়েছে। এবার আজকে যদি এই গাড়ি যদি আমাদের বিনা কারণে কি চাইছেন এই মুহূর্তে কি চাইছেন বলুন? আমি স্যার ওকে দাঁড় করান, ড্রাইভারটার সঙ্গে গাড়ি মালিকের কথা বললেন যে হ্যাঁ গাড়িটা আমরা স্ট্রেচিং করে নিয়ে চলে যাচ্ছি। পয়সা হবে। পুলিশ এখন বলছে আমরা পয়সা নিয়ে বলিনি, আমরা ড্রাইভার মদ খেয়েছি। পুলিশটা পয়সা নিতে গেছিল সেই পুলিশটা পালিয়ে গেল এখান থেকে। তারপরে নাম প্লেটটা এখন ওর নাম কি ছিল? নেম প্লেটটা উল্টে দিয়েছে। নেম প্লেট উল্টে দিল, মুখোশটা পরে নিল, আবার উল্টো বলছে আমাদের ড্রাইভার নাকি মদ খেয়েছিল। আমাদের এখন দুজন ইঞ্জিন হয়েছে আর পুরো বাসটা ক্ষতি হয়ে গেছে। আমরা এখন কোথায় যাব? পুলিশ কোনো এসে বলছে গাড়ি সাইড করো, হ্যান্ড করো, কেন উল্টো পাল্টা বলছে পাবলিক। আমাদের কান্ত চেয়েছে এই রাস্তায় এই পুলিশের ব্যবহার। কত ছোট ছোট বাচ্চা আছে। এটাই আমার নমস্কার। আমি করবো না তো, কিন্তু পুলিশ থেকে পয়সা নিচ্ছে। তারই প্রতিক্রিয়া হিসাবে, এই দুটি ঘটনার প্রতিক্রিয়া হিসাবে কুণাল ঘোষ ঠিক কি বললেন তাও পাশাপাশি শোনাবো, শুনে নিন। মানুষ বারবার মমতা ব্যানার্জিকে সমর্থন করেন, মানুষ বারবার তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেন। এই হতাশ বিকৃত মানসিকতার একটা অংশ। তারা সম্পূর্ণ মিথ্যাচার, কুৎসামূলক বিভিন্ন ধরনের যারা কাণ্ড কারখানা করে, তারা এবার লন্ডনে, স্পেশালি লন্ডন সফরের সময়, অক্সফোর্ডের বক্তৃতার সময় তারা কোনো অরাজকতা তৈরি করার, বিশৃঙ্খলা তৈরি করার, বাংলার বিরুদ্ধে কুৎসা করার একটা পরিকল্পনা করেছে।